দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগে 5 মিনিট বেশি, তাহলে কি x+5 মিনিট এরকম আমরা লিখতে পারি। এইবার কি করতে হবে, এবার দেখতে হবে যে এই নল দুটো দিয়ে একসঙ্গে 1 মিনিটে পূর্ণ হওয়া চৌবাচ্চার এটা কি। তাহলে তার আগে আমাদেরকে এই প্রথম নলটা দিয়ে 1 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হয় সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো প্রথম নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/x অংশ। তাহলে দ্বিতীয় নলটি দিয়ে কি হয়, দ্বিতীয় নলটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/x+5 অংশ। ঠিক আছে, তাহলে এইবার 1 মিনিটে এই প্রথম নল আর দ্বিতীয় নল যোগ করে কতটা পূর্ণ হয় সেটা বের করতে হবে চৌবাচ্চা। তাহলে এরকম লিখতে হবে নল দুটি দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার 1/x+1/x+5 অংশ। এর টোটাল কত অংশ, এবার এখানে এই ইকুয়েশনটা করে নেই। তাহলে এটা ইকুয়েশন করলে আসে তোমার x × x+5 x+5 + x। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এই x আর x যোগ করে 2x+5/x × x+ অংশ। ঠিক আছে, এইবারে আমাদেরকে করতে হবে 11 × 1/9 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার কত অংশ। তাহলে 11 × 1/9 মিনিট মানে কি 9 আর 11 99, 99 আর 100, তাহলে 100/9 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার, এইটার সাথে এইটা গুণ হবে, তাহলে 2x+5/x × x+5 ইন্টু প্রশ্নানু অনুসারে। তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এইটা ইকুয়াল টু 1 লিখতে হবে। 2x+5/x × x+5 ইন্টু 100। ঠিক আছে, এবার এইটাকে যদি আমরা কোণাকুনি যদি গুণ করি তাহলে কি হবে, এইটার সাথে এটা গুণ হবে, তাহলে পড়ে থাকছে 9x × x+5 100-র সাথে 2x গুণ করলে 200x + 500। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে 9x² + 45। এই 200x এই পাশে নিয়ে আসলে -200x আর এই 500 এই পাশে -500 ইকুয়াল টু 0। এটাকে যদি এবার সাজিয়ে লিখতে হয় তাহলে 9x²
এই +45x আর -200x বিয়োগ করলে এটা x, হ্যাঁ, এই 9x সাথে 5 গুণ করলে 45x, তাহলে পড়ে থাকছে 155x, ঠিক আছে, -500 ইকুয়াল টু 0। এবার এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয়, মিডল টার্ম ফ্যাক্টর করলে কি আসবে? এখান থেকে 9x যদি কমন নেওয়া হয় তাহলে x -20, ঠিক আছে, আর এখান থেকে 25 কমন নিলে x -20 ইকুয়াল টু 0, তাহলে 9x প্লাস 25 আর x -20 ইকুয়াল টু 0, তাহলে হয় x ইকুয়াল টু 20 অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 9x ইকুয়াল টু -25, তাহলে x ইকুয়াল টু -25/9, ঠিক আছে। তাহলে এবার আমরা কি x ইকুয়াল টু -25/9 নয়, কারণ ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। তাহলে কি লিখবো? চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রথম নলটিতে সময় লাগে। এই চৌবাচ্চাটি পূর্ণ হতে চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রথম নলে সময় লাগে কত? 20। আর চৌবাচ্চাটি পূর্ণ হতে দ্বিতীয় নলে সময় লাগে 20 + 5 25 মিনিট। যেন কেন? কারণ দ্বিতীয় নলটিতে চৌবাচ্চা পূর্ণ হতে এই যে x + 5 আর x এর মান কত পেয়েছে? 20, তাহলে 20 + 5 25 মিনিট, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 7 দাগের অঙ্ক। এবার দেখবো 8 দাগের অঙ্ক। 8 দাগে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারে হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেই যে পর্ণা একাকী কাজটা এক দিনে শেষ করতে পারে। ধরি পর্ণা একা এক্স দিনে কাজটি শেষ করতে পারে, ঠিক আছে। এইবারে আমরা লিখবো পীযূষ একাকী একা x+6 দিনে কাজটি শেষ করতে পারে, ঠিক আছে। পর্ণা একদিনে কাজের কত অংশ করে এটা বের করতে। পর্ণা একদিনে কাজে 1/x অংশ করে। পীযূষ একদিনে কাজের 1/x+6 অংশ করে।
এবার লিখতে হবে পর্ণা ও পীযূষ একত্রে একত্রে কাজ করবে মানে কি, এইটার এই অংশটা একসাথে হবে তাদের একদিনে কাজের 1/x+1/x+6 অংশ করে। একদিনে এরা এই অংশ করে, পীযূষ একদিনে এই অংশ করে, পর্ণা ও পীযূষ একদিনে, তাহলে এদের এই দুটো যোগফল অংশ করে কাজে। এবার 4 দিনে কাজটির কত অংশ হবে, 4 দিনে, তাহলে পর্ণা ও পীযূষ যদি 4 দিনে একসাথে যদি কাজটি করে তাহলে সেটা কত অংশ হবে, সেটা তাহলে এরকম হবে। আমরা এটাকে ভেঙে যদি লিখে নেই, এটাকে লেখা যায় 2x+6/x into 6 অংশ। তাহলে পর্ণা ও পীযূষের 4 দিনের কাজের অংশ, তাহলে 4 দিনের কাজের অংশ কি 4 into x+6/x into x+6 অংশ। এবার প্রশ্ন অনুসারে লিখতে হবে প্রশ্ন অনুসারে কি লিখবো, 4 into 2x+6/x into x+6 ইকুয়াল টু কি 1। এটাকে যদি কর্নার ওয়াইজ গুণ করে, এটার সাথে এটা গুণ করলে x² + 6, এটা যদি গুণ করি তাহলে এইভাবে লেখা যায় x² + 6x ইকুয়াল টু 8x+24। তাহলে x² + 6x মাইনাস 8x-24 ইকুয়াল টু 0। x² মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার লিখতে হবে x² প্লাস -6x মিডল টার্ম ফ্যাক্টর প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। x কমন নিলে x মাইনাস 6 প্লাস 4x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকছে x প্লাস 4 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0। হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -4, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু -4 নয়, কারণ সময় ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, কারণ সময় ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। তাহলে x ইকুয়াল টু 6, তাহলে এটাকে আমি লিখতে পারি পর্ণা একাকী 6 দিনে এই কাজটি শেষ করবে। অর্থাৎ পর্ণা একা 6 দিনে কাজটি শেষ করবে। ব্যাস, এই হয়ে গেল। এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখব। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ঠিক আছে, এইটাকে আমরা লিখবো ফার্স্ট। মনে করি প্রতি ডজন কলমের বর্তমান মূল্য, ধরি প্রতি
ডজন কলমের বর্তমান মূল্য এক্স টাকা। ঠিক আছে, প্রতি ডজন কলমের বর্তমান মূল্য হলো এক্স টাকা। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় 30/x ডজন। 30 টাকায় এতটা কলম পাওয়া যায়, 30/x ডজন কলম পাওয়া যায়। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে কলমের মূল্য ছ টাকা কম হলে প্রতি ডজন কলমের মূল্য হবে প্রতি ডজন কলমের মূল্য হবে x-6। কি এটা? টাকা। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায়। যদি কলমের বর্তমান মূল্য এক্স টাকা হয় তাহলে 30 টাকায় কলম পাবে 30/x। কলমের মূল্য প্রতিদিন 6 টাকা কম, তাই মূল্য হবে x-6। তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় 30/x-6 ডজন। ঠিক আছে, এইবারে প্রশ্নানুসারে বলেছে এইটার থেকে এইটা বিয়োগ করো, বিয়োগ করে 30/x-6 মাইনাস 30/x। দেখো তারপরে বলছে 3টি বেশি কলম পাওয়া যায় প্রতি ডজনে। 3 লিখলাম, প্রতি ডজনে 3টি কলম বেশি পাওয়া যায়, তাই তার নিচে 12। এবার আমরা এটাকে জাস্ট শুধু ইকুয়েশন করব। তাহলে প্রথম এটাকে যদি এ করা হয় x × x-6, 30 30x মাইনাস 30 x-6 1/4। তাহলে 30x মাইনাস 30x প্লাস 6 আর x² মাইনাস 6x ইকুয়াল টু 1/4। এই 30x এই -30x কেটে গেল, তাহলে পড়ে থাকলো। এবার কর্নার ওয়াইজ গুণ করে দাও, x² মাইনাস 6x ইকুয়াল টু 24। এইটার সাথে এইটা গুণ করলাম, এখানে 6 পড়ে দেয়, 6-এর সাথে 4 গুণ করলাম, 4×6 = 24। তাহলে x² মাইনাস 6x মাইনাস 24 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই 30 আর এই 30 আর 6 গুণ করলে কি হয়? প্লাস 180। সরি, এটা 180 হবে। 180-র সাথে 4 গুণ করলে 720। এই 720টা এই পাশে আসলে মাইনাস 720 ইকুয়াল টু 0। এই 30 আর 6 -6 গুণ করলে প্লাস 180। এই এই 30x এই -30x কেটে যাচ্ছে, এই 180-র সাথে 4 গুণ করলে এই 720, আর এই 1-এর সাথে এটা গুণ হলে এই পাশে বসলো, আর ইকুয়াল টু 720। 720 এই পাশে মাইনাস 720। এবার এটা যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয়, x² মাইনাস 13x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0। x প্লাস 24 আর x মাইনাস 30 ইকুয়াল টু 0 হয় x প্লাস 24 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 24, অথবা x ইকুয়াল টু 30। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইকুয়াল টু -24 ঋণাত্মক গ্রহণযোগ্য নয়,
ঋণাত্মক গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব প্রতি ডজনে কলমের বর্তমান মূল্য 30 টাকা কম। প্রতি ডজনে কলমের মূল্য 30 টাকা কম। এবার আমরা অতি সংক্ষিপ্ত 10-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বইয়ের থেকে দেখে দেখে করব। বলছি একটি দ্বিঘাত সমীকরণে বীজের সংখ্যা কত? দুটি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ হলে এ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, একটি দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। এটা কি? এটা হচ্ছে একটা রৈখিক। এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 সমীকরণে বীজদ্বয়ে বীজ হচ্ছে 6। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা? বি এর একের দাগ, এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি, এটাকে যদি ইকুয়েশন আকারে নিয়ে আসি, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার, এটাকে ভাঙো, দেখো এইটাই আসবে। ইকুয়েশন চিহ্নের এই পাশে আবার এইটা, তাহলে এটা কি হয়ে যাবে? কাটাকুটি হয়ে যাবে। তাহলে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ? এটা হচ্ছে কি হবে? মিথ্যা। মিথ্যা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 সমীকরণে একটি বীজ হলো 5, কি হবে? মিথ্যা হবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ। বলছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি কি? এটা এখানে লিখছি একঘাত বা রৈখিক সমীকরণ বলে। ঠিক আছে, একঘাত বা রৈখিক সমীকরণ বলে। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এক হয় তাহলে সমীকরণটি হলো কি? সমীকরণটি হলো, এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সমীকরণটা হবে। আর এক্স স্কোয়ার প্লাস 6 এর সমীকরণে বীজদ্বয়, একটা হবে 0 একটা হবে 6। এবার আমরা এই 11 দাগের অঙ্কগুলোকে করব। বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু 0 সমীকরণে একটা বীজ এক হলে সেটা কি হবে? তাহলে এক্স ইকুয়াল টু 1 করে বসাই। তাহলে এক্স ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু কি হবে? -4। তাহলে এর মান, অর্থাৎ এ এর মান -4। এবার আমরা 2-এর দাগের অঙ্কটা এখানে করি। বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ 2 হলে অপর বীজটি কি হবে? তাহলে এটাকে আমরা কি করবো? এক্স এর জায়গায় 2 বসিয়ে দেখবো। তাহলে এক্স এর জায়গায় 2 বসিয়ে ফার্স্ট আগে দেখি কি হয়। এক্স এর জায়গায় 2 মাইনাস 2 প্লাস বি মাইনাস 2b এবার ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 আর 4 8, 8 মাইনাস 2b ইকুয়াল টু 0, 2b ইকুয়াল টু 8, 2b x 2 দুগুণ 4, এটা 4 হবে, -4b। সরি, এটা একটুখানি একটা সমস্যা হয়েছে, প্রথম থেকে করি। 2x স্কোয়ার মাইনাস 2 প্লাস বি আর 2x সমান 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা 2x স্কোয়ার মানে কত লিখতে পারি? 4। এই -2 আর এই +2 গুণ করলে -4। ঠিক আছে, এই মাইনাস আর এই বি আর এই 2 গুণ করলে -2b, -2b। আর এই 6টাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে -6। এই +4 এই -4 কেটে গেল, তাহলে পড়ে থাকি -2b আর -6, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 2b ইকুয়াল টু কি? 6। তাহলে b ইকুয়াল টু কত? 3। এবার b এর মান বসিয়ে পাই। এবার
এখানে লিখছি বি এর মান 3, বি এর মান 3 বসিয়ে পাই, তাহলে এক্স স্কোয়ার, এখানে এখানে 3 এর বি এর মানটা বসাবো, -2 + 3x + 6 = 0। তাহলে এক্স স্কোয়ার -2x + 3x + 6 = 0। তাহলে এক্স ইন্টু এক্স -2 প্লাস -3 যদি কমন নাও তাহলে এক্স -2 = 0। তাহলে এক্স -3 আর এক্স -2 = 0। তাহলে কি হবে, হয় x = 3 অথবা x = 2, এই দুটো মানের ভিতরে যে কোনো একটা মান হবে। এইবারে আমরা 3 দাগের অঙ্কটাকে দেখি। 3 দাগের অঙ্কে কি বলেছে, 3 দাগে এই 2x² + kx + 4 = 0 এই সমীকরণ দিয়েছে, বলছে একটা বীজ 2 হলে অপর বীজটি বের করো। তাহলে আমরা x এর জায়গায় 2 বসাই, তাহলে 2 × 2x² + k × 2 + 4 = 0। তাহলে 4 × 2 = 8 + 2k + 4 = 0। তাহলে k = কত হবে, k = 2k = হচ্ছে 8 × 4 = 12, 12 থেকে এই পাশে নিয়ে আসলে -12, তাহলে k = -6। এবার k এর মান মাইনাস, এই সমীকরণে k = -6 আসছে, তাহলে k = -6 বসিয়ে পাই, তাহলে 2x² মাইনাস k এর এই জায়গায় -6 বসে, তাহলে মাইনাস বসে -6x + 4 = 0। এইবারে এটাকে আমরা যদি এখান থেকে যদি 2 যদি কমন নেই, তাহলে 2x² - 3x + 2 = 0। পরের লাইনে আমরা লিখতে পারি x² - 3x + 2 = 0, x² -2x - x + 2 = 0, x × x - 2 -1 x - 2 = 0। তাহলে x - 1 আর x - 2 = 0, হয় x = 1 অথবা x = 2। ঠিক আছে, তাহলে অতএব অপর বীজ 1। ঠিক আছে, এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখি। 4 দাগের অঙ্কে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর 9/20। তাহলে আমি ধরে নিলাম, ধরি প্রকৃত ভগ্নাংশ = x। তাহলে এবার অনন্যক কি হবে, অনন্যক কি হয়, এইটাকে উল্টে যায়, 1/x হলো। এবার এদের অন্তর বলেছে প্রকৃত ভগ্নাংশ আর অর্থাৎ অনন্যকের অন্তর, তাহলে 1/x - x = 9/20 হলো নির্ণেয় সমীকরণ। এই সমীকরণটাকে লিখে দিয়ে চলে আসলেই হবে। এবার 5 দাগের অঙ্কটাকে দেখি, লাস্ট অঙ্ক। লাস্ট কি বলছে, x² + bx + 35, x² + bx + 35 = 0। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় -5 ও -7। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, -5 ও -7 এই সমীকরণটাকে বসাতে হবে, এই সমীকরণে -5 আর -7 বসাতে হবে।
আমরা এটাকে এরকমই লিখতে পারি 35/a ইকুয়াল টু -5 ইন্টু -7, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 1 এবং -b/1 ইকুয়াল টু -5 প্লাস -7, ঠিক আছে। সেটার b ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এ ও বি এর মান বেরিয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের ভিতরে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে কোষে দেখি 1.4 এর যা যা বাদবাকি যে অঙ্ক আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সেই অঙ্কগুলোকে নিয়ে। তখন আমরা কোষে দেখি 1.4 এর এখানকার যাবতীয় যা যা অঙ্ক আছে সেগুলো এক নজরে করব।